হে খোদা, আমরা বড় অপয়া খোদা, আমরা বড় অপয়া। আমরা বাংলাদেশের সমর্থক খোদা, আমরা ক্রিকেট খেলার ফ্যান। আজগো বিকাল 3 ঘটিকায় বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা শুরু হয়ে গেছে। বইছিলাম একটু খাওয়া দাওয়া করিয়া খেলা দেখতে, কিন্তু কি কমু দুঃখের কথা, একজন যায় আর একজন আয়, একজন যায় আর একজন আয়, এই যে খেলার অবস্থা। ক্রিকেটের লর্ড শান্ত কোন রকম একটু টিক্কা রইছে, মনের মধ্যে দুক 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 করে, এই মনে হয় শেষ, এই মনে হয় শেষ। কিন্তু বাবা লর্ড ক্রিকেটের মোনালিসা নাজমুল হাসান শান্ত এখনো আছে ক্রিজে টিক্কা, কিন্তু মন তো মানে না, দিল তো খুশি হয় না। আজকে একটা ম্যাচ যদি কোনোরকম একটু পারতে যেতে, বাংলাদেশের সমর্থক মসজিদে মিলাদ দিতে। কি কম কষ্টের কথা, আরে 2 হাত তুলে মোনাজাত ধরছি জানি বাংলাদেশ আজকে যেতে। চ্যাম্পিয়ন ট্রফি খেলতে গেছে 2025, অধিনায়ক নাজমুল হাসান শান্ত প্রথম ম্যাচে 0 করিয়া আজকে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডি মাঠে কোন রকম টিকে আছে এখন পর্যন্ত। যায় যায় অবস্থা, মনে হইতেছে যে এই যাইবে এই যাইবে, খুব কষ্ট হইতেছে তার, খুবই 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 কষ্ট হইতেছে। আমি যা দেখতে বললাম হ্যাঁ খুব কষ্ট হইতেছে, মাঠে টিকে থাকতে যা কোয়ার মতো না, মনে হয় যে কোন সময় যে একটু মানে আটকিয়া রয়েছে, মনে হয় যে এই বইসি বইসি বাইরে 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 গেছে, এরকম অবস্থা এককালে, ঠিক এইরকম অবস্থা। আর মুশফিকুর রহিম খুবই বাজে অবস্থা, টানা 2 ম্যাচ ধরে সে কোনো পারফরমেন্স করতে পারতেছে না। আর তহিদ হৃদয়, সে তো প্রথম ম্যাচে খুব ভালো খেলছে, আজকে দ্বিতীয় ম্যাচ মোটামুটি অ্যাভারেজ মোটামুটি। কিন্তু নাজমুল হাসান শান্ত, তোমাকে সেলুট জানাই, তুমি এখন মাথা টিকে আসো। যদিও তুমি বেশিক্ষণ টেকবা না মনে হইতেছে, তোমার ভাবে যা মনে হইতেছে বেশিক্ষণ টেকবার না, তারপর যা আছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন এবং 2 হাত তুলে মনোজাত করবেন, মানে বাংলাদেশ ক্রিকেট টিম আজগো জয়লাভ করতে পারে। আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম, অনেকের কি বিভিন্ন কিছু কোয়ার নাই, আমরা বাঙালি একটা দল কোনোরকম একটু মন দিয়ে প্রাণ দিয়ে সমর্থন দেই বাংলাদেশ ক্রিকেট টিমটারে, এই আবেগ নিয়ে আমরা বাঁচিয়ে আছি, কিছু করার নাই। সবাই দোয়া করেন জানি বাংলাদেশ জয়লাভ করে।